আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আমি যেখানে থাকি সেখানে কিন্তু এখন বড়দিনটা মানে যারা খ্রিস্টান তাদের তাদের এটা বড়দিন। আমরা যেভাবে ঈদ উদযাপন করি, তারাও কিন্তু এই বড়দিনটাকে ঈদের মতো উদযাপন করে। এক কথা তাদের ঈদ, আর সেটার জন্যই তারা কিছু কিন্তু সাজায়। মানে আমরা যেরকমের রোজার মাসে রোজা রাখি সেরকমভাবে এখানেও কিন্তু এরা রোজা রাখে কিনা আমি জানি না, কিন্তু এদের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সব কিছু সাজানো হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। এক কথায় বলে যে অসম। আমি সেই অসমগুলো আপনাদের কাছে আজকে একটু শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। আর একটা কথা বলে নিচ্ছি, আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পান। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন একটু ঘুরতে চলে যাওয়া যাক সেই জায়গাটাতে, যে কোথায় এসেছি, কি দেখেছি। আর এটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে একটা সাজানো হয়েছে, এত বড় যা বলার বাহিরে। আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি দেখলে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, আবার করতে যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আগুন ধরতেছে, এক কথায় আমি একটু জুম করে আপনাদের দেখাবো, যে দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু আগুন ধরতেছে না, এমন একটা বাতি সিস্টেম করেছে। মনে হচ্ছে যে আমি ফার্স্ট টাইম দেখে ভেবেছিলাম যে হ্যাঁ সত্যি হয়তো আগুন ধরতেছে বা জ্বলতেছে, ঠিক আছে, আমরা যেটাই বলি না কেন। আর জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে। আমি কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম, কিন্তু এটাই আমি মনে হয় পুরো মার্কেটে ঘুরে দেখেছি 2 ঘন্টার উপরে, আমি আর আমার ফ্রেন্ড। এটা শুধু খ্রিস্টানদের বড়দিনের উপলক্ষে এটা সাজানো হয়েছে। এরা যখন এইগুলো সাজানো শুরু করে 1 মাস আগের থেকেই, আমরা যখন রোজা রাখা ধরে 1 মাস পরে আমাদের ঈদ আসে, জাস্ট এরাও এই জিনিসগুলা তৈরি করে 1 মাস 1.5 মাস কেউ আগের থেকে শুরু করে। এটা প্রত্যেকটা বাসায় কিন্তু এগুলা প্রত্যেকটা বাসাও ছোটোখাটো করে আপনারা সাজানো হয়। আর এটা তো একটা মার্কেট বিশাল বড়, এখানে মোটামুটি বিশাল বড় করে সাজানো হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগার মতনই দেখার মতনই একটা দৃশ্য, যেটা দেখলে যে কোনো মানুষের প্রাণ জুড়িয়ে যাবে। এখানে কিন্তু আমি কসমেটিক দেখতেছিলাম, কিন্তু এখানে কসমেটিকগুলো দেখলে কি হবে, কিন্তু প্রাইসটা একটু বেশি, যে কারণে আমরা আর কিছু নেইনি, কারণ আমরা শুধু দেখতেছিলাম। আর আপনি এই মার্কেটে যদি আপনি আসেন, আপনি স্বাধীনতাভাবে দেখতে পাবেন, যদি কিছু নাও কিনেন কেউ কিছু বলবে না। আছে অনেক মার্কেটে হ্যাঁ ঢোকা নিষেধ বা এটা করা নিষেধ ওটা করা নিষেধ, আসলে তা না। এখানে আসতে পারবেন, দেখতে পারবেন, নিতেও পারবেন, সমস্যা নাই। পছন্দ না হলে আপনার যদি আপনার কেনাকাটার সামর্থ্যের ভিতরে যদি নাও থাকে, তারপরেও কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন, দেখতে পারবেন, সমস্যা নেই। আর প্রত্যেকটা আইটেমই ছিল অনেক সুন্দর ভালো, কিন্তু যখনই প্রাইস দেখতে চাই তখনই প্রাইস দেখে আর কেনাটা হয় না, যেটা সত্য কথা আমি শেয়ার করতেছি। হ্যাঁ, আমি বাইরে থাকি, তো বাইরের দামটা এখানে আমার কাছে কিছু না, তারপরও আমার কাছে মনে হয়েছে যে অন্য মার্কেট থেকে এই মার্কেটটা যেহেতু অনেকটা নামি দামি মার্কেট, আর এখানে
দামটাও একটু হাই কোয়ালিটির। এই কোয়ালিটি জিনিসগুলো একটু বাইরে পাওয়া যায়, কিন্তু একটু লো প্রাইস, আর এখানে একটু হাই প্রাইসে আমি দেখতে পাচ্ছি। এটা এখানে সব কিছু হাই প্রাইসে, এই জন্য আর কিছু কিছু জিনিস কিছু কিছু আবার হ্যাঁ কেনার সামর্থ্যের ভিতরে আছে, এই জন্য শুধু দেখতেছিলাম। আমার যে ফ্রেন্ডের সাথে ছিল ওকে দেখতে পাবেন, সমস্যা নেই। এই যে ও কিন্তু বলতেছে তোর কিছু কেনাকাটা করার দরকার নেই, যা আছে আমরা শুধু ঘুরে ঘুরে দেখে যাব, যা যা দেখার দরকার। ও কিন্তু একটা ফোন কেনার জন্য আসছিল, ফোন দেখবে। আসলে ফোন দেখে ওর পছন্দ হয়নি, সত্যি কথা তেমন কোনো ফোন ছিল না, কিছু ফোন ছিল কিন্তু পছন্দ হয়নি, পছন্দ হলে হয়তো নিয়ে যেত। আর আমি এসেছিলাম আমার কিছু ড্রেস কেনার জন্য, আমার ভাইয়ের মেয়ের জন্য, আমার ছোট একটা আপুর মেয়ের জন্য, এক কথায় যে আমি বাবুদের কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম। কিন্তু যখন ড্রেসের দামগুলো, এই একটা ড্রেসের দাম আপনার 300 থেকে 400 টাকা আমার বাহির কান্ট্রি, ঠিক আছে, এটা বাংলাদেশের টাকা না। আপনি একটা একটা টি শার্টের দাম শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। হ্যাঁ যাই হোক, যদি বলেন কেউ যে হ্যাঁ আপু এটা শোনানোর দরকার কি, এই জন্য শোনাচ্ছি যে বিশাল বড় মার্কেটের বিশাল বিশাল আয়োজন, বিশাল দাম, ঠিক আছে। এই সেম কাজগুলোই আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে আমি আপনি সেই মার্কেটগুলোতে নিয়ে যাব, একটু সেম কোয়ালিটি সেম সেম জিনিসই একটু কম দাম। আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস দেখতেছিলাম, কোথায় কি নেওয়া যায়, কি করা যায়, এক একটা ইয়ের দাম দেখতেছিলাম। আর এক ভাইয়ের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে সে এখানে মূলত সুপার মার্কেটে জব করে, এটাকে সুপার মার্কেটই বলে। এখানে সে দেখার পরে বলতেছে আপু এখান থেকে কিনে লাভ নেই, আপনার থেকে বাইরে কিনে আপনার থেকে বেটার হবে, কিছু টাকা আপনার বেঁচে যাবে। বললাম কেন, যে এখানে যে প্রাইস, এই প্রাইসে কোনো কিছু কেনা সম্ভব না, মানে এত হাই লেট করে দাম দিয়ে রেখেছে। আর যেহেতু এখন ঈদের সিজন, ঈদের সিজনে সব জায়গায় দেখবেন সব কিছু একটু দাম বেশি, যেরকম বাংলাদেশে রোজা আসলে, রোজার মাস, ঈদ আসলে, কোরবানি আসলে ড্রেসের অন্য সিজনে যে একটু দামটা কম থাকে, কিন্তু ঈদের সিজনটা আসলে কিন্তু দামটা একটু বেড়ে যায়। জাস্ট এরকমেরই এখানের পরিস্থিতি সেই একই রকমের, এখানের দামটা একটু বেড়ে গেছে সব কিছুই। এই যে ভাই আমাদের দেখাচ্ছিল যে আপু দেখছেন এ মাত্র একটা টি শার্ট, এটার দাম মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা না, এখানের 200 টাকা। বলতেছিল কিভাবে মানুষ কিনবে, তা ভাইয়া বলতেছিল আমি এটা ব্যাগ, সে কিন্তু এই মার্কেটে জব করে, কিন্তু সে কিন্তু বাইরে থেকে একটা ব্যাগ কিনতে গিয়েছিল, বললো যে $10 চেয়েছে, যদি ডলার দিয়ে, আর না দিলে তাহলে লেবানিজ টাকায় অনেক টাকা গুনতে হবে। কারণ এখন সবাই জানি লেবাননের পরিস্থিতি, কারণ এই পরিস্থিতিতে কেউই ডলার দিয়ে কোনো কিছু কেনাকাটা সম্ভব না, এই জন্য হয়তো আর কেনাকাটা করতে গেলে আমাদের কাছে একটু ধাক্কা লেগে যায়। এই ড্রেসগুলো অথচ আমরা যদি ডলার দিয়ে কিনতে যাই, বেশি কিন্তু হাই রেঞ্জ না, মানে বেশি কিন্তু টাকা না, ডলার যদি আমরা প্রে করি, কিন্তু ডলার ছাড়া যদি আমরা কিনতে চাই, দেখা যাচ্ছে এক একটা ড্রেসের দাম পড়ে যাচ্ছে 300-400 টাকা। আর 300-400 টাকা আমাদের কাছে, আমাদের মতো প্রবাসীদের কাছে, আমাদের কাছে মনে হয় যে অনেক, ঠিক আছে। যদি মানুষের আয় না থাকে, শুধু ব্যয়ের ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই থাকে না। যাই হোক, আমরা কিন্তু ঘুরে চলে আসলাম বাসায়, আর আমি আপনাদের কাছে আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। আমি আজকে কাঁচামরিচ ভর্তা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুন নিয়ে নিয়েছি কিছু, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কিন্তু ফেরে দিইনি, আপনারা চাইবেন কাঁচামরিচটা মুখ থেকে একটু ফেরে কেটে দিবেন, যাতে করে আপনারা যখন ভাজতে যাবেন তখন ছিটে আপনার মুখে এসে পড়বে না, কারণ এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার। আমি কিন্তু আমার সতর্কভাবে আমি ভেজে নিয়েছি, আপনারা কখনোই এটা করতে যাবেন না। আর কাঁচামরিচে আছে প্রচুর ভিটামিন সি, এটা খেলে আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কারণ আমি মনে করি যে গুঁড়া মরিচ কিংবা শুকনো মরিচের থেকে অনেক গুণে কাঁচামরিচ খাওয়া ভালো। আর যাদের মূলত গ্যাস্ট্রিক আছে তারা ট্রাই করবেন কাঁচামরিচ খাওয়ার জন্য, কারণ
গুঁড়ো মরিচ আর শুকনো মরিচে কিন্তু গ্যাস্ট্রিকের পরিমাণটা বাড়িয়ে দেয় আমরা যতই খাবো। ওটা থেকে একটু বিরত থেকে কাঁচা মরিচের তরকারি, কাঁচা মরিচের ভর্তা কিংবা কাঁচা মরিচ যদি বেশি একটু ঝাল খেতে ইচ্ছে করে কাঁচা মরিচটা খেয়ে নেবেন। আমরা অনেকেই গ্রাম অঞ্চলে কিংবা শহরে অনেকেই যারা ঝাল খেতে পছন্দ করি আমরা কিন্তু শুকনো মরিচ তেলে কিন্তু একটা মেখে খেই, ভাতে খাই, যেভাবেই বলেন ভর্তাতে খাই, আমরা কিন্তু সেটাই বেশি করি। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি ওটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমরা চাইবো যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা নিজেরাই কিছু করি। আর সেটার জন্য কি করতে হবে, অবশ্যই গ্যাস্ট্রিক কম রাখতে হলে, ভালো থাকতে হলে অবশ্যই আপনাদের কাঁচামরিচ খেতে হবে। ট্রাই করবেন। আমি জানি সিজনের পর কাঁচা মরিচটা কিন্তু শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন কিন্তু আর এটা রাখা যায় না। কারণ আপনারা অনেকে প্রশ্ন করেন তো অসিজনে কিভাবে খাবো, সেটার জন্য আপনারা সিজন অনুযায়ী আপনারা এখন কিন্তু বর্তমানে কাঁচা মরিচ আপনার শুকিয়ে ব্লান্ডার করে কিন্তু বছরের পর বছর রাখা যায় আপনার ফ্রিজে। আপনারা চাইলে বক্স করে রাখতে পারবেন, যেটা শুকিয়ে যদি এটাতে পানি না থাকে। আর আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা সংগ্রহ করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 6 মাসের জন্য, 3-4 মাসের জন্য অবশ্যই। তারপরে আবার কাঁচামরিচটা চলে আসে, কারণ একটা শীতের সিজনের প্রায় 3-4 মাসই একটু কম পাওয়া যায়, পাওয়া গেলেও প্রচুর দাম থাকে, সব সময় পাওয়া যায় না। এটার দামের সময় তো আমরা একটু খাবারটা একটু কমই খাই, যে কোনো জিনিসই একটু কম কেনাকাটা করার জন্য চেষ্টা করি, সেটা যেই হোক, হাই কোয়ালিটির লোক হোক আর আমরা মিডিয়াম বলি না আর নিচু লোক বলি না কেন, আমরা কিন্তু সেটা করে থাকি। যাই হোক, আমি কিন্তু আপনাদের কাছে অনেক শেয়ার করলাম, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।